স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দুরূদ, লাখো সালাম। কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। বলবেন না সুবহানাল্লাহ। এই মানুষকে পথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ 1,24,000 নবী, রসুল, পয়গম্বর এই বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, রসুল, পয়গম্বর হলেন আমার আপনার আকা আমিনার লাল নূর নবী, প্রেমের ছবি, ধ্যানের নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারকে যদি না সৃষ্টি করতেন, তৈরি না করতেন, না পাঠাতেন, তো এই বিশ্ব ধরনে আল্লাহ সৃষ্টি করতেন না। বুঝা গেল? আল্লাহ বললেন যে আমাকে যদি কেউ পেতে চাও, জানতে চাও, বুঝতে চাও, একটাই রাস্তা। সেই রাস্তা কি? আমার সরকারের দরবারে চলে যাও, দুজাহানের আকার দরবারে চলে যাও, ওকে জিজ্ঞাসা করো। আমার হাবিব যেটা বলে, যেমন বলে, যেভাবে বলে তুমি মেনে নাও। আমার হাবিব খুশি, আমি আল্লাহ খুশি। না বোঝা গেল? তোমার ইবাদত, আমাদের ইবাদত, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের তাসবিহ, তেলাওয়াত, এই দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। যদি সরকারের পাক কদমের সদকায়, ওনার মহব্বতের সদকায় আল্লাহ কবুল যদি করেন, তবেই বেড়া পার, নচেত পার হবার কোন রাস্তা। বুঝা গেল? দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ধরনের বুক থেকে চির রীতি অনুযায়ী বিদায় সকলকে নিতে হবে। না নিতে হবে? 63টা বছর বয়সে সরকার চলে যাচ্ছে। সাহাবারা কাঁদছে যে সরকার আপনি তো চলে যাবেন, আমরা কোথায় যাব, কার কাছে যাব? আপনার চেহারা যখন দেখি 3 দিনের ভুকা পিয়াস আমাদের মিটে যায়। যে সরকারকে দেখলে ভোগ পিয়াস মিটে যায়। আল্লাহ এমন ভাবে সুরত খানাকে তৈরি করেছিলেন। যাই হোক, তো আমরা কোথায় যাব? দুজাহানের আকা বললেন আমি তো যাচ্ছি তোমাদের জন্য কোরআন মাজিদ জীবনের গাইড বুক, পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআনকে রেখে গেলাম, আর রেখে গেলাম আমরা আহলে বাইত। বলবেন না সুবহানাল্লাহ? আহলে বাইত কারা? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যদি আল্লাহ কোনদিন নসিব করায় ইরাকে যাবেন, ইরাকের কারবালা ইমাম হাসান হুসেনের মাজার পাককে যদি একবার দেখেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাজার পাককে যদি একবার দেখেন, আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা মাজার পাককে যদি একবার দেখেন, তা আপনার জীবনের সমস্ত কষ্ট যেন মনে হয় দূর হয়ে যাবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মাজার পাক বিদ্যমান রয়েছে নজাফে। তো ওখানে যখন যাবেন, তো দেখলে মানে বুকটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। সরকারকে যে জায়গায় মার্ডার করা হয়েছিল, সরকারকে যে জায়গায় গোসল করানো হয়েছিল,
সরকারকে যেখান থেকে গোসল করিয়ে নাজাফে নিয়ে এসে ওখানে মঞ্জিল দেওয়া হয়েছিল, সমস্ত সিস্টেম কথা কি বললাম বুঝে গেল? মাত্র 2 মাস আগে আমি গেছিলাম, যে দেখে এলাম বহু জিনিস ইরাকে। আমার পিরানে দস্তগীর আব্দুল কাদের জিলানী, महबूब सुबहानी, मासूम यजदानी, शासक मोइनुद्दीन कुतुब रब्बानी, गौसुल आजम बाबा बड़बी साहब रहमतुल्लाह अलैह मजार पाक बगदाद शरीफ, इमाम गज्जाली रहमतुल्लाह अलैह मजार पाक করেছে, রাবিয়া বাসরি रहमतुल्लाह मजार पाक করেছে, জুনায়েদ মিসরি रहमतुल्लाह अलैह मजार पाक করেছে। আশ্চর্য হয়ে যাবে, শুধু আল্লাহ ওয়ালাদের যত ন্যাশনাল সমস্ত আল্লাহ ওয়ালা আছেন সমস্ত মাজার পাক কত কথা। যাই হোক, তো কাকে দেখালেন? আইলে বায়াত, যে এরা এদের যদি কোরআন শরীফের বুঝতে জানতে অসুবিধা তাহলে এদেরকে ফলো করো। কাদের? না আইলে বায়াত। কোরআনের বাইরে এরা চলে না। পূর্ণাঙ্গ যদি জ্ঞান্ত কোরআন দেখতে চাও, কোরআনের ব্যাখ্যা যদি কেউ জানতে চাও, তো এদেরকে দেখে। কোরআনের বাইরে তার একটা কদম ফেলেছে। আপনি আমি কিন্তু রাত সকাল থেকে রাত পর্যন্ত যদি হিসেব করা হয়, প্রত্যেকটা কদম আমরা কোরআনের বিপক্ষে কাজ করছি। কোন রাস্তা নেই আমাদের বাঁচা। গজব কেন আসছে? কোরআনকে মানি না বলি তো আজ গজব। ন্যায়ের সঙ্গে আপোষ করেছে কি? অন্যায়ের সঙ্গে আপোষ করেছে? নিজের গর্দানকে কাটিয়ে কেটে দিয়েছে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ। কিন্তু আমি একটা ঘর দেবে বলেছে, কি গো, তাবেদার কানে তাবেদার, সে আর দেখার না, জান প্রাণ দিয়ে তুমি জান দিয়ে দেবার নাকি গো? 2 কেজি গম দেবে, মাথা খারাপ, ফ্ল্যাগ দিয়ে ছুটছে। ভারতবর্ষের জমিন থেকে এক শ্রেণীর মানুষ প্রকাশ্যে বলতে শুরু করে দিয়েছে, যেটা এক শ্রেণীর অল্প যে এখানে মুসলিমদের স্থান নেই। তারপরও কিছু মুসলিম এমন 5টা আছে যে তারা তাদের ঝান্ডা নিয়ে, কথা ঠিক না বেটে? এরা মুসলমান। যে আরে কানটাকে খাড়া করো, চোখটাকে খোলো। সারা ভারতবর্ষের জমিনে যেভাবে অত্যাচার, নির্যাতন, যেভাবে স্টিম রোলার চলছে, তার এক বিন্দু যদি আপনারা জানতেন তো আপনার গায়ের গোশত খসে পড়ে যাবে। এটা লাইভ চলছে, খুলে সবকিছু বলতে পারছি। একটু চোখটা খোলা রাখো। আপনি ভাববেন না যে তুলসীবাড়িয়া বাস করছি, আমি হাওড়া জেলায় বাস করছি, আমি ভালো আছি। কিচ্ছু ভালো নাই। বাতাসে বারুদের গন্ধ সব সময় চলছে, আকাশে কালো ঘন ঘটা, দেশলাইটা মারবে, বাতাসটা হাওয়া করে চলে যাবে। বুঝতে পেরেছেন? ছেলে বউ আপনি কোথায় থাকবেন, কোথায় যাবেন, এতটুকু আর নিশানা খুঁজে পাওয়া যাবে না। এখন কাজ চলেছে তাদের যে মানুষের ঈমানকে কি করে নষ্ট করা যায়, মানুষের ঈমান কি করে নষ্ট করা যায়। ঈমান থাকলেই রোজা থাকবে, ঈমান থাকলেই নামাজ থাকবে, ঈমান থাকলেই যাকাত থাকবে, ঈমান থাকলেই আল্লাহ ওয়ালাদের কথা থাকবে। ঈমান থাকবে না, ও যাই করুক আর কোনো কাজে লাগবে না। বোঝা যায় না? আপনারা আমি এমন মানুষ যে আমার ছেলেকে একবারও কোরআন শরীফ শেখায়। আপনার ছেলে এমবিবিএস হতে পারে, পিএইচডি করতে পারে, এমএ করতে পারে, পিএইচডি করতে পারে, অনেক কিছু করতে পারে, দুনিয়াদারি এডুকেশন আপনি হাই করতে পারে, কোনো অসুবিধা নাই। প্রাথমিক যে শিক্ষা, মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষা তো দিতে হবে।
না দিতে হবে না? আমরা ভাত খাবার সময় কি বলে খাবে সেই দোয়াটা তো শিখতে হবে না? শেখার দরকার নেই? যে সবাই বলে আমি যখন মারা যাব, আমার ছেলেটা, আমার ভাইপোটা, তার বাপ মারা গেল, মাটি পর্যন্ত দিল না। দুঃখ করে না? করে না অনেকে? ও দি লাভটা কি আর না দি লাভ কি? দি লাভ কি আর না দি লাভ কি? এখানে এতজন বসে আছি আমরা, এখনো পর্যন্ত জানি না যে জানাজার নিয়েছে। বলুন এখানে কেউ কজন বলতে পারবে? দু একজন ছাড়া বাকি কেউ বলতে পারবে? তুই নিয়ত যদি না হয় তো নামাজ হবে কি করে? হবে? আরে ভাই হবে? হ্যাঁ না বলেন। তো নিয়তই আপনি জানেন না, জানলেন না, তো বাপের জানাজা নিয়ে ফাটাফাটি করে লাভ নেই। কেন আমি একটুখানি আর আধ ঘন্টা সবুর করে গেল, আমি তো চলে এসেছি, ফোন করলাম যে 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। তোমরা 15 মিনিট আর অপেক্ষা করতে পারলেন? আমাকে একবার আমার বাপকে দেখতে দিলেন? ঠিক আছে, তোমার বাপের জন্য 8 ঘন্টার জায়গা 8 ঘন্টা রাখা। জানাজা পড়বে তো? এই তো ঠিক আছে, জানাজা নিয়তটা পড়ো। অধিকাংশ লোক এখনো আমার চোখে দেখা যে তারা ওই ইমামের জানিয়ে দাম এই বলে দায় সেরে। তাহলে আপনি যখন জানাজা নিয়তই জানেন না, নামাজ আপনার হবে না, তো মাটি দিয়ে কি হবে? এটা শেখার দরকার আছে না নেই? যে এই যে নামাজ পড়তে এসেছে আজকে জুম্মার নামাজ, এই জুম্মার নামাজে তো নিয়ত আছে, দূরে কাজ না, নিয়ত নেই। তার নিয়তটা না করলে নামাজ হবে? আপনি সব করলেন, রুকু সিজদা তাহরিম সব করলেন, সঠিকভাবে করলেন, কিরাত সব ঠিকভাবে পড়লেন, কিন্তু নিয়ত করেন, নামাজ হবে? আরে হ্যাঁ না বলুন না। তাহলে নিয়তের দরকার আছে না নেই? যারা বলে, যে বলে যে নিয়তের দরকার নেই, ওটা মানুষ না, সেটা অমানুষ। যে তাকে মুসলমান বলা যাবে না। এই সব একটা হই হল্লা করে জিন্দেগি আমাদের। প্রাথমিক শিক্ষা জ্ঞান টুকুই আমরা নিলাম না। হুসেন পাকের আদর্শ, হাসান আদর্শ, নীতি নেয়া তো চারটিখানি কথা। যে মহাত্মা গান্ধী, ভারতবর্ষের যাকে মহাত্মা বলা হয়, উনি বলেছিলেন যে কয়েকজন যদি ইমাম হাসান হুসেনের মতো বীর আমার হাতে থাকতো, তো ভারতবর্ষের মধ্যে কয়েক মিনিটের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে ভারত স্বাধীনতা করে দিত। সে বুঝেছিল যে ইমাম হাসান হুসেনের গুরুত্ব কতখানি। কিন্তু আপনি শুধু ইয়া হাসান ইয়া হোসেন ছাড়া আর বুকে চাপড়া ছাড়া কিছু শিখলেন না। এর দাম আছে? যে সারা বছর ভুলে গেলেন মাকে, সারা বছর খাওয়ালেন না, পড়ালেন না, দেখলেন না দুঃখিনী মাকে, অসুখে বিসুখে দুঃখে অনাহারে অনিদ্রায় মা মারা পাড়ালোককে দাও করে খাইয়ে দিলেন। লাভ হবে? একটা বড়ির জন্য টাক টাক করেছে, এক ফুট পানির জন্য সে টাক টাক করেছে, হ্যাঁ কষ্টের জন্য বাবাকে মারে করেছে, রাতের পর রাত সে দেখছে। আপনি তার পাশে, আর আপনি মাকে ভক্তি দেখানোর জন্য লোককে এই পাড়া শিশুর লোককে খাইয়ে নাম কিনলে কাজ হবে? শুধু তাকে জীবন্ত অবস্থায়, একই না? আপনিও জীবন্ত অবস্থায় হোসেন পাকের আদর্শ, হাসান পাকের আদর্শ, আলী পাকের আদর্শ, হযরত ফাতেমা জোহরা আদর্শ
যদি না নেন তাকে ভালোবাসা হবে? বলেন হ্যাঁ না বলেন, হবে? ফাতেমা এমন ছিলেন যে পৃথিবীর কোন মানুষ একমাত্র ওনার আব্বা মজুদ ছাড়া আজ পর্যন্ত কেউ তাকে চোখে দেখে। আমাদের মেয়েরা বাজারে বাজার করে না অনেক, আরে হ্যাঁ না বলবেন তো? মেলাই করে না। ফাতেমা দেখেছো যে ফাতেমা যে থেকে বড় হয়েছে, 11 বছর বয়স হয়েছে, পৃথিবীতে আর কেউ তাকে দেখে নিজের আব্বা ছাড়া, স্বামী ছাড়া, ছেলে ছাড়া, ঘরের কোনদিন বের হয়ে। যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছে বললেন আলী মনে হয় আমার আর সময় নেই, ডাক এসেছে, আমাকে যেতে হবে, আমি ইন্তেকাল করব। যদি রাতে আমি ইন্তেকাল বাহ হয়, কাউকে যেন খবর দিও, তুমি আর আমার এই ছেলে মিলে, আমি গোসল টোসল করে সব রেডি হয়ে আছি, যদি দুনিয়া থেকে আমি চলে যাই রাতে মাকে মঞ্জিল দিয়ে দিও। যদি একবার অ্যানাউন্স হয়ে যায় মদিনার বুকে যে ফাতেমা চলে গেছে, আল্লাহ রাসূলের লাডলি চলে গেছে, আল্লাহ রাসূলের রাতে দিদার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, গোটা মদিনা মাতম যাবে, গোটা মদিনার লোক উঠে আসবে, আমি চাই জীবন্ত অবস্থায় আমাকে কেউ দেখেনি, অতএব চলে যাবার পর আমার মুখটাকে যেন কেউ না দেখে। যে কোটি কোটি তার আদর্শ আমাদের সামনে রেখে গেছে, এখন তো আদর্শ না নেই না, নেওয়া উচিত না। তিনার আদর্শ কোটি কোটি শিক্ষণীয় বিষয় আমাদের সামনে রেখে গেছে, কিন্তু আমরা একটা বিষয় আমরা নিলাম, বিশেষ করে পর্দা। কিন্তু আমাদের বাড়ির মেয়ে ছেলে আজ কি অবস্থা, উলঙ্গ অবস্থা, ওড়না তো নেই, হিজাব তো নেই, বোরখা তো নেই, কে কত ফ্যাশন করতে পারে। আজকে মুসলিম মেয়েগুলো দেখানোর জন্য রাস্তা ঘাটে যেন একটা কম্পিটিশন লাগে, অধিকাংশ সবাই, কথা ঠিক না বেটে? এবং বাজার হাটে তারা আজকে নেবে কেন? এমন হবে? ফাতেমাকে ভালোবাসা হলো, কথাটা সেই মতোই। ফাতেমা চলে গেলেন, রাতেই চলে গেলেন। আলী চিন্তিত হয়ে বললেন, এই ছোট দুটো বাচ্চাকে নিয়ে কি করে মাটি জানাজা কে পড়বে, মুত্তাকিন কে হবে, কাঁধে কে নেবে, কিভাবে নিয়ে? ছোট বাচ্চা মাত্র তো 7 বছর। ছোট ইমাম আর ছোট বড় ইমামের বয়স তখন কত? 5 আর 7, রাইট? কিভাবে সম্ভব? ওই সময় আবু যার গফফার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল একজন বৃদ্ধ সাহাবা, তিনি খাওয়াবে দেখলেন যে ফাতেমা দুনিয়ায়, তিনি চলে যাই হোক তেনাকে নিয়ে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মাটি মঞ্জিল প্রার্থনা, বুঝা গেল? কিন্তু আমরা যদি ফাতেমাকে যদি ভালোবাসি তাহলে এটা তো ভালোবাসা উচিত। আরে হ্যাঁ না বলেন না। হযরতে খাজা চিশতি হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা ছোটবেলায় মারা গেলেন, মা বিপদে পড়ে গেলেন। মা বিপদে পড়ে গিয়ে চিন্তা করলেন যে আমার ছেলেকে কিভাবে শিক্ষিত করব, কিভাবে লেখাপড়া শেখাবো। ওনার জায়গায় ছেলেকে শেখাতে লাগলেন। 5 বছর বয়সে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হাফেজ বনে গেলেন, মায়ের হাফেজ বনে গেলেন। 6 বছর বয়সে কারি বনে গেলেন। বুঝতে পারছেন? দরকার আছে? আপনার দরকার নেই কোরআন শরীফ,
দরকার আছে? আরে হ্যাঁ, যে খাজা জাতি দেওয়া হয় সেই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 5 বছর বয়সের মধ্যে সেই কোরআনে হাফেজ তৈরি হয়েছে, 6 বছরে কোরআনে কারি বনে গেছে। বলে সুবহানাল্লাহ। 21 বছর বয়সের মধ্যে মাওলানা হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস শেখ হাদিসের হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ বনে গেলেন। সুবহানাল্লাহ। ইলমের দরিয়া, ইলমের দরিয়া আল্লাহ তাকে দান। আপনার জন্য জানা দরকার আছে? হ্যাঁ, আপনার জন্য এশায়েরের ওই ফর্ম দেখার সময় আছে, যে ভোট কি করে দেবেন তার জন্য সময় আছে, পার্টি কি করে করবেন তার জন্য সময় আছে, ঝান্ডা ধরে নির্লজ্জের মতন রাস্তায় আপনি ঘুরবেন তার সময় আপনি পেয়ে যাবেন। কিন্তু রাসূলের ঝান্ডা দামান ধরতে, ঝান্ডা মানে দামান, দামান ধরতে আপনার লজ্জা করে, খাজার দামান ধরতে আপনার লজ্জা করে, গাউসের দামান ধরতে আপনার লজ্জা করে। আরে যারা জানের দুহাই দিচ্ছ তারা রাসূলের ঝান্ডা ধরে আসবে গরিবের নামাজ না, বুঝতে পারবেন না। তবে আমি কালকে এসেছি আপনার আজমির শরীফ থেকে, কালকে ঝান্ডা উড়লো ওখানে, পুরুষের সূচনা, ঝান্ডা ওটা মানে পুরুষ পাকের সূচনা। প্রায় কয়েক লক্ষ লোক শুধু ঝান্ডা দেয়, যেমন তেমন করে অন্তত এমনি রিপোর্ট বলছে 8 থেকে 10 লাখ মানুষ হয়েছিল ওই ঝান্ডার উপর। না, বুঝতে পারলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনে এমন একটা মানুষ নেই, চাই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যে জাতির হোক না কেন, একটা মানুষের মনে কষ্ট দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? সকলকে ভালোবেসেছেন, কারো মনে কষ্ট দেয়। আপনি আমি কষ্ট দিই না, কষ্ট দিতে পারলে আরো জোর করে পায়ে পা তুলে বলবো, কি গো পেটে পা তুলে দিয়ে আরো বলে নেব কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। এরা মানুষ নয়, এরা অমানুষ। কাবাকে যদি কেউ ভেঙে দেয়, আল্লাহর কাছে যদি মাপ চায় তো আল্লাহ মাপ করে দিতে পারে। মানুষের দিল এই আল্লাহ বানিয়েছে, এটা জলিলের তৈরি আর ওটা খলিলের তৈরি। যে এটা আল্লাহ বানিয়েছে আর ওটা ইব্রাহিম খলিল বানিয়েছে। ওটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে হয় আল্লাহ মাফ করে দিতে পারে। আর আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, মানুষের দিলে যদি অন্যায় ভাবে কেউ দুঃখ দিয়ে থাকো ও দিলে মাফ হবে না, তোমার ও মাফ হবে না যতক্ষণ গুনাহ মাফ না। বোঝা গেল? আমাদের কারোর সঙ্গে কারো মনোমালিন্য আছে নাকি? বাপ বেটাই চোখে চোখে পড়ে। অনেক বাড়ি আছে স্বামী স্ত্রীর কথাবার্তা নেই, খালি নামে স্বামী স্ত্রী আছে, বাপ বেটার সঙ্গে কথা নেই, একে অপরকে দুশমন মনে করে, ভাই ভাইয়ের সঙ্গে তো দুশমন। কোর্ট কাছারি যে দেখুন না, 100 জনের মধ্যে 90 জন এই মুসলিম কমের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি সব জায়গা সম্পত্তি দিয়ে। কথা ঠিক না বেটে? হ্যাঁ, এরা বলে আমরা হুসেইনি, এরা বলে হাসাইনি, এরা বলে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ভালোবাসি, খাজার দামান ধরেছি, কওসের দামান ধরেছি। এরা মৃত্যু, এরা অপদার্থ, এরা মানুষ নয়, এরা অমানুষ। অবিদারি রাখুন, টুপি পরুন, নামাজ পড়ুন, হজ করুন, যাকাত করুন, যাই করুন না কেন কোনো কাজে আসবে না যদি আপনি ভালো না বাসেন। আপনার উপর যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে, অন্যায় ভাবে যদি আপনার উপর যদি স্টিম রোলার চালায়, আপনি বড্ড জোর তাকে বুঝিয়ে একবার বলতে পারেন, দুবার বলতে পারেন, তিনবার বলতে পারেন, একটা আইন এটা লিগ্যাল। কথা ঠিক না বেটে?
কিন্তু প্রথমেই যদি কথা হতে হতে তলোয়ার বার করে মেরে দেন কি হবে? বাগনানে তার মায়ের কাছ থেকে টাকা চেয়েছে, বাগনান থানা পেপারে দিয়েছে, মা টাকা দেয়নি, ছেলে মারলো, সাবল দিয়ে মারলো আর মাথাটা যে এই ছেলে দরকার আছে? আছে? এখনো অনেক বাড়ি এমন আছে যে যার মা ভাত না পেয়ে অপরের বাড়িতে যে চেয়ে খায়, এমন বাড়ি নাই? নিজে পালঙ্কে শুয়ে আছে নিজের ছেলে, আর তার মাকে এই ফাঁকা শীতেতে ধরে একটা চিকচিকি কাগজ দিয়ে চিকচিকি বিছি দিয়ে শুয়ে দিয়েছে। আছে না নেই? এমন ঘটনা হয় না হয়নি? যে আমার চোখে অনেক পড়েছে। এটা কি হবে? কেমন হবে? যে যে মা রাত দিন করে দিয়েছে, আর দিনকে রাত করে দিয়েছে, 24টা ঘন্টা আপনার সেবায়, আপনার যত্নে, আপনার কল্যাণে, আপনার ভালোতে সারা রাত জেগে বসে আছে। একদিন দুদিন নয়, আপনার কথা ছিল না, আপনি বলতে পারতেন না, মা কিন্তু আপনার কান্নার আওয়াজে বুঝে নিয়েছে আমার ছেলে কি চায়। বলে উঠবে না খেতে চায়, না চায়, না ঘুরতে চায়, মা কিন্তু বড় ডাক্তার, সে বুঝে নিয়েছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, মায়ের একটাই কাপড় নেই, দ্বিতীয় কোনো কাপড় নেই। আপনাকে বুকে জড়িয়ে শীতে ঠান্ডায়, কম্বল নেই, কাঁথা নেই, কোন রকম জড়িয়ে আপনাকে গরম দেওয়ার চেষ্টা করছে, কাপড় জড়িয়ে শুয়েছে, আপনি পেশাব করে ফেলেছেন, ওই পেশাব ভিজে কাপড়টা শীতকালে কেমন লাগে? যে মা ওই কাপড়টাকে সরিয়ে দিয়ে অন্য গায়ের কাপড় খুলে আবার আপনাকে চাপা দিয়েছে, করতে করতে সারা রাত তার কাপড়টাই ভিজে গেল, কিন্তু নিজে ঠান্ডা ভাব করে আপনাকে ঠান্ডা করতে। কথা ঠিক না বেটি? এখন তো ডাক্তার কাছাকাছি আছে, তখন ডাক্তার এত কাছে ছিল না, 5 মাইল 6 মাইল 8 মাইল 10 মাইল করে যেতে হতো না, বোঝা যায় না? আমার চোখে দেখা যে ছেলের শ্বাসকষ্ট হচ্ছে, রাত খালি আজানের অপেক্ষা, আজান হয়ে গেছে, সারা রাত বসে আজান হওয়ার সাথে সাথে একদম কোথা ভবানীপুর সেকেন্ড থেকে পায়ে হেঁটে রাস্তা, কোনো গাড়ি ঘোড়া চলেনি, হেঁটে হেঁটে আমরা এসে খেয়া পার হয়ে এসে ডাক্তার দেখা বেলা 1:30। কখনো মা উল্বেড়ে চুপ না, বোঝা যায়নি? এই যে তার যে দান, সে দানটা তুমি ভুলে গেলে। একটা ছেলে বলল মাকে এসে, মা আমি তো তোমার একটাই ছেলে, আর জন্মাবার পর বাবা মারা গেছে, জন্মাবার পর বাবা মারা গেছে, তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, আমি চোখের সামনে দেখেছি, আজ আমি লেখাপড়া শিখেছি, অফিসার বেরিয়েছি, টাকা ইনকাম করতে শিখেছি, বাড়ি করেছি, জায়গা কিনেছি, গাড়ি কিনেছি, বলো মা তোমার কি সব দুনিয়ায় আছে, আমি সমস্ত শখ পূরণ করে দেব, তুমি যা বলবে আমি তাই করব, তোমার ঋণ আমি শোধ। মা বলে তাই না, আজকে সবকিছু হয়েছে, তুমি আমার ঋণ শোধ করে দেবে? বললো হ্যাঁ। বলো কি চাই? তুমি কষ্ট করেছো, আমি তোমাকে সুখের সাগরে ভাসিয়ে দেবো, শান্তির সাগরে ভাসিয়ে দেবো, তোমার এতটুকু কষ্ট রাখবো না, বলো তুমি কি চাও? বললো খোকা ও কথাটা কালকে, ও কথাটা কাল, আমার একটা শখ, তুই যখন এত ভালোবাসিস চিরকালই তো আমার গলা জড়িয়ে শুয়ে থাকতিস, হওয়া থেকে বড় বড় কিছুদিন হলো তুই খুব বড় হয়ে যে বুঝদার হয়ে যে তুই আদা হয়ে গেছিস, তাই না? তা আমার শখ যে একবার তুই আমার একই বিছানায় মায়ের ব্যথা, না বুঝতে পারলেন না? এইটুকু অন্তত আবদারটা রাখ। মা বললেন, বলার সাথে সাথে ছেলে বলেন হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, শুয়ে পড়লেন। মায়ের সর্দি কাশি, ব্যারাম। মা বললেন বাবা আমাকে একটু পানি দিবি, একটু ঘুম পড়ে যাবে, একটু পানি দেবে? ছেলে উঠে পড়ে বলল মা পানি আছে, পানি নিয়ে এলেন, নাও পানি একটু খেলে, খাওয়ার পরে বলে তুমি খোকা শুয়ে
শুয়ে পড়লেন। আবার আধ ঘন্টা পরে বললেন খোকা এবার ওর না একটু পানি দে না। খোকা এসে পানি দিল। তুমি একবারে বলতে পারলে না কে তাহলে তো পানি এখানে রেখে দিত, পানি এখানে রেখে দিত, তোমার দরকার পড়ে তুমি খেয়ে নিতে। বলে আচ্ছা ঠিক আছে, দেখো খেলে খেয়ে আবার বললে মা এবার তুমি চুপ করে শো, তোমার গায়ে কম্বল টম্বল দিয়ে দিচ্ছি শুলেন। একটু ঘুম ধরেছে, আবার মা ডেকে বললেন খোকা কি গো, আমি একটু পেশাব করতে যাব, চলো চলো। আবার নিয়ে গেল, পেশাব টেশাব করে এলেন, আবার শুয়ে পড়লেন। তার খানিকক্ষণ বাদে আবার বললেন খোকা আমি পায়খানা খাই। তো তুমি তখন করলে না কেন? ছেলে রেগে গেছে, তখন করলে না কেন? যদি একটু আগে পেশাব করতে গেলে তখন তো পায়খানাটা ছেড়ে দিতে পারত। এই ঠাইটা তো অসুবিধা, অনেক কথা শুনিয়ে দিল। মা বলল আচ্ছা ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে, চল চল। বলে পায়খানা গেলেন, পায়খানা করে এলেন, শুলেন। বলো আর কিছু তোমার দরকার আছে? বললেন না, শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে উঠে বলেন মা খোকা একবার ওনারা একটু পানি দিন। বলে বড্ড বিরক্ত করছো তো, কে আমাকে কি ঘুমোতে দেবে না? এই একবারই পানি আনবো, একবার পেশাব করতে যাবে, একবার পায়খানা করতে যাবে, দুবার এই আগে পানি দিয়েছি আবার পানি চাইছে, কি সারা রাত তোমার জন্য আমি বসে থাকবো? বলে খোকা এমন করছিস কেন? পানি তেজ লেগেছে বলি তো পানি চাইছি, ঠিক আছে না? পানি দিয়ে পানি খেলে খোকা শুয়ে আর ডাক ডাক। আবার খানিকক্ষণ পরে বললেন খোকা ওনারা আবার কি হলো তোমার? গলাটা শুকিয়ে গেছে, টান তো শুকিয়ে গেছে, পানি। ছেলে রেগে কলসিটাকে ধরে নিয়ে চলে এলো, জকে ঢেলে বললো ওই পানিটা খাও, আর এই পানি রেগে যাচ্ছে, আমাকে মনে হয় আপনি সারা রাত ঘুমোতে দেবেন না। হ্যাঁ রাত 3টে বেজে গেছে, আর আমি থাকবো না, এই পানি এখানে রইলো, তুমি সারা রাত যত পারো পানি খাও। না বুঝে গেল না, আমি আমার ঘরে বসে আমাকে অন্তত একটু আরাম করে শুতে দাও। 3টে তো হয়েই গেল, আর 2 ঘন্টা আমি শোবো, 2 ঘন্টা আমাকে শুতে দাও আরাম করে। রাগ রাগ করে চলে গেল। সকালবেলা উঠে মা বলে খোকা এই কয়েকবার পানি দিতে আর একবার পেশাব পায়খানা ফেরাতে যেতে যদি তোর এত মুখ শুনতে হয়, এত কথা শুনতে হয়, আল্লাহ যদি আমাকে কসম করে বলছি ওই রকম যদি একবার আমার দিলের মধ্যে যদি এসতো তোর সম্বন্ধে, তুই আর কথা বুঝতে পারলেন? তোর যে নিয়ত আজকে, তোর যে আজকে ফয়সালা, তোর যে আওয়াজ, তোর যে কথা, তোর যে আজকে নেচার, তোর যে ব্যবহার, ওটা যদি আল্লাহ আমার দিলে দিয়ে দিত তাহলে তুই আর এক মুহূর্ত তুই দুনিয়ায় বাঁচতে পারতিস না, গলা টিপে কিন্তু কয়েকটা বার রাতের পর সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস আমি এইভাবে জেগে তোর হাত ধরে তোকে চলা শিখিয়েছি, তোর হাত ধরে চলা শিখিয়েছি, তোকে কথা শিখিয়েছি, তোকে বলা শিখিয়েছি, তোকে খাওয়ানো শিখিয়েছি, তোকে মানবতা শিখিয়েছি, তোকে সবকিছু শিখিয়েছি। আমার মা নিজে পাশান হয়ে আমি নিজে না খেয়ে তোকে খাইয়ে আমি বড় করেছি। আজ তুই কি না এই কয়েক ঘন্টার মধ্যেই তুই ব্যতিব্যস্ত হয়ে পড়লি, তো তুই কেমন করে আমরা দিন যে? তাই যুবক শুনে রাখো, পৃথিবীর দুটো দোয়া, সময় নাই টাইম হয়ে গেছে, অনেকটা টাইম এই বেশি হয়ে গেছে, 5 মিনিট শেষ করে দিচ্ছি। যে যুবক শুনে রাখো, দুটো দোয়া আল্লাহর দরবার থেকে কোনদিন ফেরত আসে না। কার দোয়া? আল্লাহ ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের দোয়া কারোর জন্য যদি করে তো আল্লাহ ফেরত দেন না। আরেকটা হলো মা বাবার, ওই মার বাবা, সে মা যদি কিছু নাও জানে, নামাজ রোজা হজ নাও করে, কোরআন যদি নাও জানে, ইসলামের আইন কানুন যদি কিছু নাও জানে, দিলটা কিন্তু আল্লাহর সঙ্গে যখন দোয়া চাই লেগে যায়, লেগে যায় না? যায় না? আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার বাচ্চাকে রহমত করে দাও, আল্লাহ আল্লাহ রহমানের রহিম তোর রহমত বর্ষণ করে দাও, আল্লাহ আমার বাচ্চাকে সহি সালামতে এনে দাও। বলে না? বলে না?
এই মায়ের দোয়া, হাদিস পাকে এসেছে মা বাবার দোয়া ছেলের জন্য ওলির দোয়ার বরাবর। আপনাকে যেতে হবে না খাজা বাবার দরবারে, যেতে হবে না গস পাকের দরবারে, যেতে হবে না কোন দরবারে যেতে হবে না, মা বাবার দরবারে। না বুঝে গেল না? মা বাপের ওই চরণ খানাকে, পা খানাকে জড়িয়ে ধরে বলো, মা আমার জন্য তুমি অনেক, আমি তো কিছুই করতে পারিনি, গুনাহগার, আমার চলায়, আমার বলায়, আমার করায় যদি ভুল ভ্রান্তি হয়, বেয়াদবি হয়, আল্লাহ বলো মা তুমি কি, আমার যতটুকু আল্লাহ ক্ষমতা। মায়ের চোখের পানি যদি একবার পড়ে যায়, অভিশাপের মতো, অভিশাপের মতো, তীরের মতো আপনার লেগে যাবে না। আর ওই চোখের পানি যদি ছেলের দোয়ার জন্য দোয়া করে ফেলে, কেল্লা ফাতে হয়ে যাবে, আপনি জয়ী হয়ে যাবেন। মা আর বাবা প্রত্যেক দিন এই শুক্রবার যাদের বাবা মা নেই, ঠিক আছে, তাদের কবরস্থান তো আছে, কবর তো আছে না নেই? ওই কবরস্থানে যাও, কবরস্থানে যে দাঁড়িয়ে 11 বার আলহামদুলিল্লাহ শরীফ, 11 বার কুরআন শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে সবটা মা বাপের রূহে পৌঁছে দাও। যদি এটাও না পারো তো শুধু যদি বলো যে আমার সূরা জানা নেই, মাত্র সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ আর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 11 বার আর যদি এটাও যদি বলো আমি জানি না, তো যে কোনো দরুদ শরীফ শুধু 11 বার পড়ে বকশে দাও। সেটাও যদি বলো আমি জানি না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটি পড়ে 11 বার পড়ে বকশে দাও। বলো এটাও যদি বলো আমি পারবো না, তারও একটা সোজা রাস্তা আছে, শুধু আল্লাহ 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 11 বার পড়ে কবরস্থানে দাঁড়িয়ে তাদের শান্তি কামনা করো, মাগফিরাত কামনা করো, আল্লাহ রাসূলের সাদকাতে দোয়া চাও। দেখ করতে 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 তোমার মা বাপের কবরে আযাব যদি হয়ে থাকে তো আল্লাহ মাফ করে দেবে, আর যদি অন্ধকার থাকে তো নূর দিয়ে আলো ভরিয়ে দেবে। এটা তো কর্তব্য। ওই বাম্মা তখন বলে যে আমার এই কষ্ট ছিল, হঠাৎ করে আমার জেলখানাটা কমে গেল, ফেরেশতা বলবে তোমার যে ছেলে রেখে এসেছিলে সে দোয়া করেছে, আর দোয়ার বরকতে আমার আল্লাহ রহমানুর রহিম তোমাকে সাফাই। প্রত্যেক জুম্মায়, রোজ না পারে, প্রত্যেক জুম্মায় বাম্মায়ের কবরের পাশে দাঁড়িয়ে 5 মিনিট 2 মিনিট অন্তত দাঁড়িয়ে এইটা পড়ে সব রেসিপিটা করে দাও। একটু সোজা রাস্তা আছে আছে বা, কিন্তু দুর্ভাগ্য আমরা কবরস্থানের পাশ দিয়ে আসি আর কবরস্থানের পাশ দিয়ে যাই। অনেকেরই বাম্মা ওই জায়গায় শুয়ে আছে, একটু দাঁড়িয়ে না সালাম দিলাম, না কালাম পড়লাম, না দোয়া খাই, বড় দুঃখ, তাই না? যখন আমরা চলে যাই এই বাম্মা কবর থেকে বদদোয়া করতে থাকে একরকম, যে আল্লাহ দুনিয়ায় যদি আওলাদ না হতো ভালো, ছেলে না হলে ভালো হতো, আমার সামনে দিয়ে চলে গেল, একবারও সালামও দিল না আর দোয়া খাইলো, কি হবে বলছে। তাহলে এক ধরনের কষ্ট না, কষ্ট না? আবার যখন তুমি দোয়া করছো, যখন জানতে পারে যে আমার ছেলেটা দোয়াটা পাঠিয়েছে, তখন আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে বলে আল্লাহ আমার ছেলের উপর রহম করো। যে তাহলে উপকার আছে না? হাদিস পাকের কথা বাপ, আমার কথা। ও আপনি যতই পীর ধরেন আর যতই দরবারে যান, যাই করুন, মাথা করুন, মরে যান, ফাটিয়ে ফেলুন, কিচ্ছু কাজ হবে না যদি আপনার বাপ মা না শান্তি থাকে। আপনার বাপ মা যদি অশান্তিতে থাকে, আপনার কুল খায়না আপনার বিরুদ্ধে চলে যাবে, দোজাহানের আকা আপনার বিরুদ্ধে চলে যাবে, আর দোজাহানের আকা যদি বিরুদ্ধে চলে যায়, তামাম আউলিয়া কেরাম সব বিরুদ্ধে না, বোঝা যায় না? আর বাপ মা যদি খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়, আর রাসূল খুশি হলে আল্লাহ খুশি। সকল ওলি আল্লাহর দরবার তোমার জন্য।
না বুঝে জানি আল্লাহ আমাকে আপনাকে সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর এক্সট্রা টাইম অনেকটাই 10 মিনিট মতো নিয়ে নিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করুন। কারণ নিয়ম না, এটা ঠিক না। 8 ঘন্টা ফিক্সড, 8 ঘন্টাই থাকা। কি যদিও একটা কথা বলতে যে এটা সম্পূর্ণ করা গেল যতটুকু বলেছি, তো আল্লাহ আমাকে মাফ করে দেবেন, কারণ অনেকটা টাইম 10 মিনিট বেশি। হ্যাঁ, আল্লাহ জাল্লাহ।